جهنم موعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم صدق الله العظيم. তো আচ্ছা, আমাদের বলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে জান্নাত মাখলুক, জাহান্নামও কি মাখলুক? আমাদের খালেক করা আল্লাহ না? আল্লাহ ছাড়া পৃথিবীর সব কিছু কি মাখলুক? আমরা দু চোখে যা দেখি আর না দেখি সব কিছু কি মাখলুক। জান্নাত দেখি তো সেটা দেখি না, সেটাও কি মাখলুক। জাহান্নাম দেখি না, সেটাও কি মাখলুক। মাখলুক মানে আল্লাহ পাক যাকে সৃষ্টি করছে তাকে বলা হয় কি মাখলুক। তো আমরা বিশ্বাস করি জাহান্নাম রয়েছে, কিন্তু কাফের মুশরিক তারা বিশ্বাস করে জাহান্নাম যে আছে এটা বিশ্বাস করে। তো জাহান্নামও রয়েছে। জাহান্নাম কেন বানিয়েছেন, জান্নাত কেন বানিয়েছেন এটা আপনারা জানেন যে মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, আর যারা মুমিন না তাদেরকে কি দিবে? জাহান্নাম। এখন জাহান্নাম যে দিবে, জাহান্নাম কত বড় মানে আপনি অনুমান করে বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে পরিধি, এটার গজ, ইঞ্চি, তারপরে হাত, এগুলো কোনো একটা কিছু বলে না। কারণ গজ বললে কত গজ বলবে, আর কত গজ আপনি অনুমান করবেন। কয় ইঞ্চি বললে আপনি কয় ইঞ্চি বুঝবেন, আপনার জাহান্নামে কতটুকু ই করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনইভাবে একদিন সাহাবায়ে নিয়ে কথাবার্তা বলছেন, হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ হলো। তো এখন যদি ঠাস করে একটা বোম ফুটে আমরা একটু চমকে যাবো না? অবশ্যই। তো এই ট্রান্সমিটার যে মাঝে মাঝে বাসটা এরকম বিকট একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? তখন তারা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, 70,000 বছর আগে আল্লাহ পাক একটা পাথর জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। সে পাথরটা 70,000 বছর পর আজকে পড়ল। জাহান্নামের তলা যে আজকে পড়ছে, পরে কারণে আজকে আওয়াজ হচ্ছে, সে আওয়াজটা পুরো শুনলাম। তাহলে জাহান্নামটা কত বড়। আরেকটা হাদিসে আছে যে জাহান্নামীদের তাদের দাঁত হবে উহুদ পাহাড় সমান। আর উহুদ পাহাড় কত বড়? 3,533 ফুট লম্বা। তাহলে এরকম একটা দাঁত হবে জাহান্নামীদের। আর জাহান্নামীদের এই দুইটা সীমানা কত বড় হবে? রাসূল বলছে যে 3 দিনের দূরত্ব হবে একটা জাহান্নামের এতটা বড় দেহ হবে। তাহলে তোমরা অনুমান করে নাও জাহান্নাম কত বড় হবে। আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের সংখ্যা খুব কম হবে, জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, তাই না? জাহান্নামীদের সংখ্যা বেশি। শতকে একজন জান্নাতি ধরব, নাকি হাজারে একজন ধরব, নাকি 10,000 একজন, নাকি 1 লক্ষে একজন? আমাদের মাথা ধরে না। কারণ জান্নাত যাওয়ার জন্য শর্ত আছে। এখানে নজর গ্রামে আমরা সকলেই মুসলমান, কিন্তু সবাই যে আউয়ালান জান্নাতে যাবে না, শর্ত আছে। যারা নামাজ পড়বে, আল্লাহ হুকুম মানবে, তারাই তো জান্নাতে যাবে। তাহলে সমাজের ভিতরে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজি খাঁটি মুমিন কয়জন আছে? তাহলে বোঝা গেল বেশিরভাগই জাহান্নামে। আর শুধু মুসা নবী, ঈসা নবী আর আমাদের নবী, এই 3 নবীর উম্মত একটু বেশি। আমাদের নবীর উম্মত তো বেশি, অনেক বেশি, কিন্তু 2,24,000 যে পয়গম্বর আসছে তাদের উম্মত খুব কম ছিল, কাফের বেশি ছিল। কাফেরই বেশি জাহান্নাম। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জাহান্নামীদের সংখ্যা বেশি। এই সমস্ত জিন এবং ইনসান জাহান্নামীদেরকে জাহান্নামে আল্লাহ পাক ঢুকাবে। বিচারের পরে ঢুকানোর পরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাকুলু, আল্লাহ পাক বলবেন যে জাহান্নামকে হালিম তালাতি, তোর পেট ভরছে?
জাহান্নাম বলবে, ওয়াতাকুলু জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো দেন। এই যে আল্লাহ পাক যে প্রশ্ন করছেন তোমার কি পেট ভরছে, ইতিপূর্বে জাহান্নাম খালি মানে গর্জন দিচ্ছে, গর্জন, বাঘে গর্জন দেয় না, এরকম জাহান্নামে খালি গর্জন দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। আরেকটা মনে নেই, আরেকটা আছে যে সেদিন জাহান্নামকে যখন সামনে আনা হবে, জাহান্নামদেরকে দেখে জাহান্নামকে গর্জন দিবে, আর জাহান্নামদেরকে বিচার করে করে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাবে, ঢুকাইতে ঢুকাইতে শেষ, তখনও তার গর্জন কমে না। আল্লাহ পাক যে প্রশ্ন করবে তোমার কি এখন পেট করছে, জাহান্নামীরা বলবে, জাহান্নাম বলবো তা কুলু, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো দাও, কোনো পেটই করে না। তখন আল্লাহ পাক যে আজকে আমার ছোটো মেয়ে মানুষকে যখন এই ছোট বড় মেয়েটা আর কি বারবার বলছে আপনি 10 টাকা দাও মজা খাই, মানে বারবারই বলতেছে আপনি 10 টাকা দাও, 10 টাকা দাও, আমি কোনো কথা বলি না। তো জাহান্নামকে যখন প্রশ্ন করে হয়েছে তোমার পেট বলছে, এখন জাহান্নাম বলবে, বলতে থাকবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। তখন তার শব্দটা এই আরো দেও আরো দেও থামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাওকে জাহান্নামের উপরে দিবে। জাহান্নামের উপরে দেওয়ার পরে জাহান্নাম বলবে আল্লাহ আর লাগবে না, আল্লাহ আর লাগবে না, কত আমার যথেষ্ট হয়ে গেছে। তাহলে কি পরিমাণ জাহান্নামে মানুষ ঢুকানোর পরেও জাহান্নাম ভরে না। তাহলে জাহান্নাম কয় ইঞ্চি বললে আপনি বুঝবেন। তাহলে রাসূল এই বলছেন যে এগুলো অনুমান করে নাও জাহান্নাম কত বড়। তাহলে এই জাহান্নামের পরিধি বললাম। এখন যে কথাটা যে আয়াতটা করেছি, ওয়াইন্না জাহান্নাম মাওঈদুহু, আল্লাহ পাক বলেন যে জাহান্নাম এটা আমি বন্টন করে দিয়েছি পৃথিবীর মধ্যে। আচ্ছা বলেন তো জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত 8টা, জাহান্নাম 7টা। একটা নতুন কথা বলি, এটা শোনেন নাই, এটাই একই বিশ্বাস। জাহান্নাম একটা, জান্নাতও একটাই, কিন্তু তার স্তর কটা? জাহান্নাম একটাই, কিন্তু তার স্তর হলো 7টা, আর জান্নাত একটাই, তার স্তর কটা? 8টা। তা আল্লাহ পাক বলছে যে জাহান্নামটাকে আমি এটা বন্টন করে দিয়েছি। পৃথিবীর জমিনে যত জাহান্নামী হবে, জাহান্নামীদের মধ্যে 7টা স্তরে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামের স্তর কটা? 7টা। আর পৃথিবীর যত জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামীদের স্তর হবে 7টা। এই 7 স্তরে 7 শ্রেণীর মানুষ 7 স্তরে জাহান্নামে যাবে। তো এখন আমরা দুনিয়াতে আছি, আমাদের বিশ্বাস অনুযায়ী জাহান্নাম কোথায় আছে? এখন জাহান্নাম নিচে আছে, আর জান্নাত উপরে আছে। এখন আমাদের নিচ এবং উপরে, যেহেতু আমাদের মাথার উপরে আছে, নিচে আছে, কিন্তু যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ফালাফালা হয়ে যাবে, নিচ আর উপর থাকবে না, এটা তামা হয়ে যাবে, তখন জান্নাত জাহান্নাম কই যাবে? হাসরের দিনে জান্নাত জাহান্নাম কই থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জান্নাতের জায়গা রাখবে, জাহান্নামকে জাহান্নামের জায়গা রাখবে। মানুষ হয়তো জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে, জান্নাত এবং জাহান্নামের বাহিরে থাকবে না। তখন আল্লাহ পাক দুটাকে দুই জায়গা রাখবে, জাহান্নামীরা জান্নাতের দিকে দেখবে, আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। জাহান্নামীরা আফসোস করবে, জান্নাতীরা দুঃখ প্রকাশ করবে, কিন্তু আমার সাথে ছিলি, তুই আজকে জাহান্নামে যাবে। তো জাহান্নামকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন আজ পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে। লাহা সাবআতু আবওয়াবিন, জাহান্নামের 7টি স্তর রয়েছে। লিকুল্লি বাবিন মিনহু জুজউম মাকসুম, প্রত্যেকটা স্তরেই বন্টন করে দেওয়া হয়েছে। তো স্তরগুলোর নাম কি কি? জাহান্নাম, একটা হলো জাহান্নাম, আরেকটা হলো লাযা, আরেকটা হলো উতমা, আরেকটা হলো সাঈদ, আরেকটা হলো সাকর, আরেকটা হলো জাহিম, আরেকটা হলো হাওয়া। এই 7টা জাহান্নামের স্তরে কোন কোন মানুষ যাবে? মুফাসসির ইকরাম বলেন জাহান্নাম যেটা সর্বনিচে সেটা কঠিন, যেটা 1 নম্বরে আছে স্তর, 1 নম্বরে ওইটা একটু হালকা, এরপরে একটা আছে 2 নম্বরটা, এটা আরেকটু কঠিন। মানে জাহান্নামের ক্ষেত্রে হলো উপরে যেটা আছে 1ম স্তরে সেটা হলো সবচেয়ে হালকা শাস্তি, আর যেটা সবচেয়ে নিচে সেটা কি? কঠিন শাস্তি।
আর জান্নাত, জান্নাত হলো যেটা হলো সবচেয়ে, জান্নাত যেটা সব প্রথমে আছে সেটা সবচেয়ে আলা জান্নাত, বুঝছেন? জান্নাতের ক্ষেত্রে যেটা প্রথমে আছে সেটা কি বেশি শান্তি জান্নাতের ক্ষেত্রে, আর জাহান্নামের ক্ষেত্রে যেটা প্রথম আছে সেটা কি হালকা আজাব, হালকা মানে হালকা আজাব। যেমন দেখেন জান্নাতের ক্ষেত্রে প্রথম যেটা সেটা বেশি আরাম, 8 নম্বরে যেটা সেটা কি মানে একদম নিচের আর কি, মানুষের ভিতরে আলাপ পর্যায়ে মানুষ থাকবে, শ্রেণীভিত্তিক। নবীরা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে না, তারা উপরে থাকবে। তার ইমান এবং আমল অনুযায়ী মানুষকে আল্লাহ পাক ওই 8টা স্তরের ভিতরে বন্টন করবে, ঠিক আছে? 8টা স্তরে বন্টন করবে। যে প্রথমে আছে সে তারা নবীরা সিদ্দিকরা থাকবে। আর জাহান্নামের ক্ষেত্রে যেটা প্রথম স্তর জাহান্নাম, সেটার ভিতরে শাস্তি একটু কম। আর যেটা একদম 7 নম্বর আছে সেটার ভিতরে শাস্তি সবচেয়ে বেশি। এখন আমি বন্টন করি, মুফাসসির কেরাম বলছেন প্রথম হলো জাহান্নাম, সেটা যাবে মুমিন, মুমিনে ফাসিক যারা সেটা যাবে। তাহলে 1 নম্বরে জাহান্নামে যাবে কারা? মুমিন যারা ফাসিক মুমিন, গুনাহগার মুমিন। এরপর 2 নম্বরে লাজওয়া নামক জাহান্নামের 2 নম্বর স্তর, এটা যাবে ইয়াহুদি, ইহুদিরা যাবে। 3 নম্বরে হুতবা 3 নম্বর স্তর, এটা যাবে নাসরা। 4 নম্বর জাহান্নামের স্তর হলো সাঈদ, এটা যাবে সাবরিয়া, একটা ইহুদির মধ্যে একটা দল আছে সাবরিয়া, তারা যাবে। এরপরে সাকর 5 নম্বর স্তরের নাম হলো সাকর, ওটা যাবে মাজুসি, যারা অগ্নি পূজা করে। একদল আছে অগ্নি পূজা করে, যেমন সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী নাম কি? বিলকিস রানী। সে বিলকিস রানী অগ্নি পূজা করতেন। এই অগ্নি পূজক যারা, তারা যাবে 5 নম্বরে। জাহিম আরেকটা স্তরের নাম, সেটা যাবে মুশরিক। তাহলে মুশরিকরা যারা শিরিক করে, হিন্দুরা, তারা যাবে 6 নম্বর স্তরে। আর হাওয়ার একটা জাহান্নামের স্তর, সেটা যাবে মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক সূরা একটা মুনাফিক নাযিল করছেন। সেই আয়াতের ভিতরে আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের একদম 7 নম্বরে একদম নিচে থাকবে, মানে বেশি কঠিন শাস্তি হবে। এই যে মুনাফিক, এই মুনাফিক মুসলমানদের মধ্যে হতে পারে, ইহুদিদের মধ্যে হতে পারে, নাসরাদের মধ্যে হতে পারে, সাবরিয়াদের মধ্যে হতে পারে, মাজুসি, মুশরিক, এই সকলের মধ্যে মুনাফিক হতে পারে। এই সকলের মধ্যে, এই সকল 7 শ্রেণীর মধ্যে যারা মুনাফিক করবে তাদেরকে, কারণ মুনাফিকের মাধ্যমে, মুনাফিকদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি পায়। এই জন্য আল্লাহ পাক মুনাফিককে একদম 7 নম্বরে কঠিন জাহান্নামে দিবে, কঠিন জাহান্নামে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম, জাহান্নাম এটা সকলের মধ্যে বন্টন করা হয়ে গেছে। তাহলে কামেলে মুমিন, এখানে যে একটা জাহান্নামের 7টা স্তর, এর মধ্যে কামেলে মুমিন, পাকাপুক্ত মুমিন সে যাবে না, ফাসিক মুমিন সে যাবে। আর এরপরে ইহুদি, নাসারা, সাবরিয়া, মাজুসি, মুশরিক, মুনাফিক তারা যাবে। তাহলে বোঝা গেল জাহান্নামের মধ্যে কঠিনতর আযাব হবে মুনাফিকদের যারা, মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত রাসূল বলছেন, মুনাফিকের আলামত হলো 3টি। ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করার পরে ভঙ্গ করে। ও ইদা উকতুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। 3টা মুনাফিকের আলামত বলছেন। যখনই কথা বলে তখন কি কথা মিথ্যা বলে। যখন কোনো বিষয়ে ওয়াদা করা হয় তখন সে ওয়াদা লঙ্ঘন করে। যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, চাই কথা হোক, টাকা হোক, সেটা সে বলে ফেলে। তাহলে এটা হলো মুনাফিকের আলামত। এই মুনাফিক একদম কঠিনতর আযাবে যাবে। এই জন্য নিজেকে মুনাফিক না বানায়, মুনাফিক কখনো করবো না। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম, তো জাহান্নামের অবস্থা হবে, জাহান্নামের দরজা এখন বন্ধ। জাহান্নামের দরজা কি বন্ধ। জেলখানায় আসামিদেরকে, জেলখানায় যে আসামিদেরকে নিয়ে যায়, আগে থেকে কি খোলা থাকে না সামনে নেওয়ার পরে খোলে?
তো সামনে পরে খোলা না। আর মেহমান যখন যায় তখন দরজা খোলা রাখে না, আগে থেকে বন্ধ খোলা থাকে না? আপনার বিয়ে আসতেছে, প্রধান মেহমান আসতেছে, আগে থেকে খুললে মনে সব পরিপাটি রাখেন না? আল্লাহ আয়াতে এটা বলে যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে জাহান্নামের ধারে আনা হবে, তারা তো আসামি আনা হবে, তখন জাহান্নাম গেট খুলে দেওয়া হবে, দারোয়ান গেট খুলবে। আর মুমিনদেরকে ওই যে মুমিনদের ব্যাপারে বলছেন ওই ওয়াসিকাল্লাযীনা আমানু, মুমিনদেরকে যখন জান্নাতে নেওয়া হবে তখন আগে থেকে দরজা সব খুলে রাখা হবে তাদেরকে সম্মানের জন্য। তাহলে এই বললাম জাহান্নাম, একটা জাহান্নাম এর স্তর কয়টি? 7টি। হ্যাঁ, 7টি স্তর। আর জান্নাত একটি, তার স্তর কয়টি? 8টি স্তর। 8টি স্তর। এই জান্নাতের 8টা গেট থাকবে, বড় বড় গেট থাকবে, বড় বড় প্রধান গেট থাকবে। শেষ তো একদা রাসূলকে জিজ্ঞেস করলেন, হযরতে প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সাহাবী আছে যে 8 দরজা দিয়ে প্রবেশ করবে? বললেন যে হ্যাঁ আছে, সেটা তুমি। 8 দরজা তোমাকে ডাকবে, 8 দরজা দিয়ে আবু বকর সিদ্দিককে ডাকবে। তো ওনার গুণে যারা গুণী থাকবে তাদেরকে 8 দরজা থেকে আমন্ত্রণ জানাবে যে আমার দরজা দিয়ে আসেন, আমার দরজা দিয়ে আসেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আর কমপক্ষে মুনাফিকি, মুসলমান কিন্তু ওই যে কথা বললে মিথ্যা বলে, যখন ওয়াদা করে কি করে? ভঙ্গ করে। আর যখন কোনো আমানত রাখা হয় খেয়ানত করে। রাসূল বলছেন যে সেই মুনাফিক, এই মুনাফিকি আমরা কখনো করি না। তাহলে কারণ মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। মুনাফিকি হিন্দুদের মধ্যেও হয় নাকি মুসলমানদের মধ্যে হতে পারে? মুসলমানদের হতে পারে। কারণ এই মুনাফিকি করবে না, কখনো করবে না। তাহলে এই কথাগুলো কেন বললাম? যাতে আমাদের ভিতরে ভয় সৃষ্টি হয়। কারণ জাহান্নাম আছে, জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। যারা এই অন্যায় করবে, মুনাফিকি করবে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে।